হাদি মারা গিয়েছে, শহীদ হাদি, আমরা সেটার বিচার চাই। এটার সাথে বিপ্লবী সরকারের কী সম্পর্ক? এই সম্পর্কটা স্থাপন করছে কে? সেখানে কোনো একটা মাস্টার মাইন্ড মনে হয় কাজ করছে সব কিছু নস্যাৎ করে দেওয়ার। জনাব তারেক জিয়া 25 তারিখে দেশে আসার পর দেশের রাজনীতিতে অবশ্যই একটা নতুন মেরুকরণ হয়েছে। এখন আসলে এই অন্তর্বর্তী সরকারের আমলে আমরা যেই বিচার প্রত্যাশা করছি সেই বিচার কি আমরা পাবো? আর যে অভিযোগগুলোর কথা বলছিলেন রাজিকুজ্জামান রতন, ক্ষমতাকে কুক্ষিগত করে রাখবার জন্য তো আসলে এত কিছু, অন্তর্বর্তী সরকারের তো সেই সুযোগটি নেই বা তাদের সেই প্রত্যাশাও নেই। সেক্ষেত্রে তাহলে আপনি কি মনে করছেন এখন আমরা সুষ্ঠু ন্যায় বিচার পাবো? না, আমরা যদি ভোট হয়, এই সরকার তো আর 45 দিন বা 60 দিন আছে, এই মুহূর্তে ন্যায় বিচার আর কী পাবো? সরকার ওই সাবস্টেন্টিভ রিফর্মগুলো করতে পারে নাই। দলের ভিতরে গণতন্ত্রটাও খুব দরকার। বর্তমান সরকার কিছু কিছু রিফর্মের জায়গায় হাত দিয়েছে, দলের ভিতরে গণতন্ত্রে কিন্তু কোনো হাত দেয়নি। দেখুন, গুম তো ভয়ঙ্কর জঘন্য অপরাধ, হিউম্যান রাইটস কনভেনশনের মধ্যে এটা সবচেয়ে খারাপ ধরনের অপরাধ। কিন্তু এর আগে কিন্তু বাংলাদেশে ক্রস ফায়ার হয়েছে, ওটা কিন্তু বিএনপির আমলে হতো। এবং আমরা সাংবাদিক রিপোর্ট দেখেছি, ক্রস ফায়ারও একটা অফিস ফাইলের নোটে হতো, নথি উপস্থাপন হতো, নথিতে স্বাক্ষর করা হতো এবং ক্রস ফায়ারের অনুমোদন দেওয়া হতো। ওই ফাইলগুলো ডিলিট হয়ে গেছে সরকারের সাথে সাথে। তো ওই যে একবার ক্রস ফায়ার হয়েছে, আমরা থামাতে পারিনি, এটা বাড়তে বাড়তে গুমে গিয়ে চলে গেছে। সামনে কি হবে আর জানি না, হয়তো আর কিছু নাই। মহতারামা না বললে বেনজির ভুট্টো মন খারাপ করতেন, এটা তার ভাগিনী বইতে লিখেছে। জুলফিকার আলী ভুট্টো এয়ারপোর্টে গেলে সবাই যুক্ত, তার মধ্যে জেনারেল জিয়াউল হক বেশি যুক্ত। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই জন্য ওনাকে বলতো মাঙ্কি, মাই মাঙ্কি জেনারেল। তো উনি আবার পরে জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দিয়েছে। ইন্দিরা গান্ধী, তার ক্যাবিনেটকে বলা হতো কিচেন ক্যাবিনেট, তার ছেলে সঞ্জয় গান্ধী ওখানে ইন্টারফেয়ার করতো। ইভেনচুয়ালি ইন্ডিয়াতে ইমার্জেন্সি। অর্থাৎ দলে যদি আভ্যন্তরীণ গণতন্ত্র থাকে তাহলে একটা দল খারাপ কাজ থেকে নিজেকে নিবৃত্ত করবে, যেটা আমাদের দেশে কখনোই ছিল না এবং এখনও নাই। এখন জনাব তারেক জিয়া 25 তারিখে দেশে আসার পর দেশের রাজনীতিতে অবশ্যই একটা নতুন মেরুকরণ হয়েছে এবং এটাকে আমরা পজিটিভভাবেই দেখতে চাই। দেশটা এখন একটা ট্রানজিশনে আছে। ওয়েদার উইল হ্যাভ এ সেমি ডেমোক্রেটিক ট্রানজিশন অর উইল হ্যাভ এ আলট্রা ইসলামিক ট্রানজিশন। দুই পক্ষই শক্তিশালী। কিন্তু আপনি দেখেন তফসিলি পিরিয়ডে কতগুলো আন্দোলন হচ্ছে বাংলাদেশে, তো অনেকেই ভোট চাচ্ছে না, তারা কিন্তু ভোট না করে বিপ্লবী সরকারের কথা বলছে। হাদি মারা গিয়েছে, শহীদ হাদি, আমরা সেটার বিচার চাই। এটার সাথে বিপ্লবী সরকারের কী সম্পর্ক? এই সম্পর্কটা স্থাপন করছে কে? সেখানে কোনো একটা মাস্টার মাইন্ড মনে হয় কাজ করছে সব কিছু নস্যাৎ করে দেওয়ার। তো সেখানে একটা ভোট হলে, যেটা সকল দল মিলে হলে সবচেয়ে ভালো হতো। জি, তার মানে আসলে যেই নৃশংসতার কথা আমরা বলছি, বেশিরভাগ রাজনৈতিক দলই কি তাহলে এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি চর্চা করেছেন? সেই প্রশ্নটা করার একটা সুযোগ কম বেশি আগে সবাই করেছে। হ্যাঁ, আওয়ামী লীগের আমলে এক্সটেন্ডটা বেশি, কারণ 21শে আগস্ট কি হয়নি? জি, তার মানে আসলে নতুন সময়ে এসে আমাদের যে প্রত্যাশাগুলো আছে বা এখন অন্তত এই গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো কতখানি পরিবর্তন হয়েছে সেই জায়গাটিতে একটি বড় প্রশ্ন।